হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তল ধামাকা। তো অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে চলে এসেছি ধামাকাদার। ম্যাও পুষিকে নিয়ে বিয়ের পরে প্রথমবার যাব বেড়ু বেড়ু করতে। এই প্রথমবার। তোমরা বলছো অনেকদিন ভিডিও আসেনি, এবার ভিডিও এসেই গেল। দেখো, বিবাহিত জীবনে প্রথমবার বাবা মা আর ম্যাও পুষি আর আমি চারজন মিলে বেড়ু বেড়ু করতে যাব। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আমরা এখন দেখো রেডি হয়ে গেছি, আর আমরা এখন প্রতিদিন ব্যাগ গোছাচ্ছে, এই যে ব্যাগ তুলছে গাড়িতে। আর আমরা এখন এই দেখো সুইটি করে যাব। সুইটি চান টান হয়ে গেছে, একদম সাফ সুতরা পরিষ্কার হয়ে গেছে। তো আকাশে আলো ফুটে গেছে। ইনফ্যাক্ট ভেবেছিলাম রাত্রিবেলা সব গন্ডগোল এই যে এর জন্য হয়েছে। আমার জন্য হয়েছে সাজন গোজন ভাবন, এমন কিছু সাজিনি। এই যে সময় শেষ, বেরোনোর কথা ছিল কটায়, একটার সময়, আর বেরোচ্ছি এখন ভোর 5টার সময়। ফাইনালি গাড়ি বের করে ফেলেছি, ঘেমে চান হয়ে যাচ্ছি, এত গরম। সকালবেলা ম্যাও পুষি উঠে পড়েছে, বাবা মা উঠে পড়েছে, চলো আমি উঠে পড়ি আর বেরিয়ে পড়ি। এই দেখো আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে টাটা করছে, শুয়োপোকা টাটা। কি মনে হচ্ছে এত সকালবেলা? কোনোদিন তো সূর্যই দেখো না। আজকে নিশাচর তো, সারা রাত জেগে আছি, তারপরে গাড়ি চালাচ্ছি। যখন পৌঁছবো তখন যে আমার কি অবস্থা হবে আমিও জানি না। এখন চলে যাচ্ছে চন্দননগর উড়াল ব্রিজ থেকে চন্দননগরকে এখন টাটা জানিয়ে দিলাম। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি ফাইনালি? মন্দারমণি। ও সেই মজা হবে। মা কেমন লাগছে বলো? জীবনে প্রথমবার আমরা চারজনে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ এটা ঠিক ফুল কথা। ফ্যামিলি, আর আমার উপর দায়িত্ব আছে, সব দায়িত্ব আমার উপরে। পান থেকে চুল খসলে না, এই যে ড্রাইভার ঠিক করে গাড়ি চালাবে। ওই যে দেখো দূরে সূর্যি মামা কিন্তু টুকি টুকি দিয়ে উঠে পড়েছে। আর কি ঘুম পাচ্ছে? সত্যি একটু ঘুম ঘুম পাচ্ছে, ল্যাদ লাগছে বড্ড, কিন্তু আমার সুইটিকে খাওয়াতে হবে। সুইটিকে না খাওয়ালে সুইটি আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে না। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যাওয়ার মজাই আলাদা। ধুলাগড় পৌঁছে গেছি, এবার টোল কাটাতে হবে। ক্যাচ 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 ক্যাচ। কম খরচে ঘোরা যায় না বলো? না, কম খরচা কিছু না, খরচাই খরচা। সুইটির এখন খিদে পেয়ে গেছে। হ্যালো, কত টাকা তেল ভরছো সুইটিকে? ভাবছি 10,000 টাকা তেল ভরবো। 10,000 টাকা দে। কি বলো? না না, নেই নেই নেই, যাও টাটা টাটা টাটা। ফাইনালি ঢুকে গেছি এখন কোলাঘাট। এই দেখো কোলাঘাটে কি খাওয়াবে বলো আগে? কোলঘাটে কি খাওয়াবো? হ্যাঁ চা খাওয়াবো। আমি তো চা খাই না। তাহলে কি খাওয়াবো? ললিপপ খাওয়াবো। ভালো কিছু খাইও। আর মা কি কি খাবে বলো? কি জানি, দেখি কি পাওয়া যায়। সত্যি খুব খিদেও পেয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়েছে। তো ফাইনালি চলে এসেছি কোলাঘাটে, এখানে একটু চাটা খাবো। কি খাবি ম্যাও? তোকে ভালো কিছু একটা খাবো, ডিম টোস্ট খাবো বা কিছু চাউমিন খাবো। চলো। চাউমিন খাবি? এই 7 সকালে? এখন কটা বাজে? 6:45। এখন তুই চা খাবি? খিদে পায়, দাও না। হ্যাঁ, আতুরের বাচ্চা তো ভুলে গেছিলাম বন্ধুরা, এটা আমার আতুরের বাচ্চা। এটা আমার বৌমা, এটা একটা ছোট ম্যাও, আতুরের বাচ্চা। আমাদের চা চলে এসছে, আমরা তিনজনে মা বেটায় চিয়ার্স করে নিলাম। চলো চা সেবা নিই। হেভি টেস্ট। সকাল সকাল ম্যাওপুষির আবদার পকোড়া খাবে, তাই দেখো পকোড়া চলে এসছে। এখন ম্যাওপুষি খাবে পকোড়া। এইটা আমার পুরোটা, ঠিক আছে? ঠিক আছে, পুরোটা তোর তো? পেটে লাগবে না তো? ঠিক তো? কোলাঘাটে চা পকোড়া খাওয়া হয়ে গেল, এবার টান টান যাব মন্দারমণি। বুড়ি বুড়ি ডায়মন্ড হয়ে গেছে, দেখো পুরো ঘুম চোখ। ঘুম পাচ্ছে না? এই বাবা, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। তোমার বউ, তোমার। সেই মজা। নন্দকুমার পেরিয়ে গেছি, এখনো মোটামুটি 70-80 কিলোমিটার, আর একটা ব্রিজ দিয়ে যাচ্ছি। হেভি লাগছে ব্রিজ দিয়ে যেতে। ম্যাওপুষি তো ঘুমিয়ে কাদা, মা বাবা আর আমি তিনজনে মজা নিচ্ছি। আর এ দেখো ভস ভস করে ঘুম হচ্ছে। কি অবস্থা! কাকে নিয়ে এসছি? ঘুম পাড়েনি, ম্যাওপুষিকে নিয়ে এসছি। ম্যাও এই দেখো উঠেছে উঠেছে, সব শুনতে পাচ্ছ? আমার নামে নিন্দা করছে। একটু ঘুমিয়েছি বলে এরকম বলছো? হ্যাঁ, বড়টা চোখ ঠিক রে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ কন্টিনিউ সে কাজ করে যাচ্ছে, আরে ল্যাদ খাচ্ছে বসে বসে, তাতেও নাকি ঘুম পাচ্ছে। আমরা হোটেলে যাচ্ছি ঘুমাতে, আমার মায়ের কথায়। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর বাড়ি পেরিয়ে গেলাম, এবার যাচ্ছি সোজা মন্দারমণি। আর মাত্র 30 কিলোমিটার মতো বাকি, তো চলেই এসছি বলতে গেলে।
ম্যাপুসি তো ঘুমিয়ে যাচ্ছে, মাঝে মাঝে একবার করে চোখ খুলছে। তুমি কি করলে? আমার নাকে জল ঢুকিয়ে দিলে। আমি গাড়ি চালাচ্ছি, কি করব বল? সিগন্যাল খুলে দিয়েছে, আমি স্টার্ট করে দিয়েছি গাড়ি। এত সুন্দর প্রকৃতি ভালো লাগছে না? ভালো লাগছে প্রকৃতিতে, এবারে বেশি ভালো লাগছে। কেন বলো তো, আগে মমতা দিদির এত ছবি দেখতাম, বিরক্ত লাগতো, ওইগুলো বন্ধ হয়েছে, ওটার জন্য আরো সুন্দর লাগছে। সেটা ঠিক, মানে ওটা মমতা পিসি বা কি, মমতা কি বললি? মমতা দিদি। মমতা দিদি না, ওটা ডাইনি মমতা। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। এদিকে এত সুন্দর মানে প্রকৃতি যে আর ঘুমাতে ভালো লাগছে না। তোমাদেরকেও একটু দেখাই, দেখো মানে এই তো মন্দারমণির রাস্তায় ঢুকে গেছি। কেমন লাগছে বলো? হেভি লাগছে আমার তো, সারাক্ষণ আমি গাড়ি চালাচ্ছি, আমার তো সারাক্ষণ হেভি লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো আমরা তাজপুর বলতে গেলে ঢুকছি এবার। তাজপুরের রাস্তায় ঢুকে গেছি, দুদিকে ভেড়ি, মাঝখান দিয়ে রাস্তা, পচা গন্ধ, কিন্তু আমাদের গায়ে কোনো গন্ধ নেই, মানে আমাদের নাকে কোনো গন্ধ আসছে না। প্রচন্ড গরম, একবার বেরোলে বুঝে যাবি কি গরম। আমি এমনি বুঝতে পারছি, মানে যেটুকু একটু রোদ আসছে সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, যে মাথায় চাপা দিয়ে বসে আছি। এক্ষুনি কি হতো? এক্ষুনি টোটো আমাকে ধাক্কা মেরে দিত। বাপরে, সত্যি এখানে আগে যখন একটা প্রমোশনে এসেছিলাম, এই রাস্তাটা তখন খুব খারাপ ছিল, তখন অটো করে গেছিলাম। ওরে বাপরে, ঠ্যাঙা পা খুলে যাওয়ার জোগাড় ছিল। আর একটুখানি যাব, তারপরে তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখবো সমুদ্র। এইখানে সমুদ্রের দর্শন পেয়ে গেছি, ওই যে সমুদ্র, অনন্ত সমুদ্র, অপূর্ব লাগছে। এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, সেই ভিউ আছে। তো আমার তো এখনই যেতে ইচ্ছা করছে, চলো চলে যাই। এক ঘর ভিউ, মজা এসে গেল, কিন্তু বাইরে প্রচন্ড গরম, তাই কাঁচটা তুলে দিই আগে। তো আমরা এখন নেমে পড়েছি, আর বাইরে সেই গরম, সেই রোদ, কিরকম গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। তাড়াতাড়ি নামো, আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি নামো। তো ফাইনালি চলে এসেছি সমুদ্রের সামনে, দেখো ওখানে অনন্ত সমুদ্র, ও আর ফুরফুরে হাওয়া। দাঁড়াতে পারছি না, উড়ে যাচ্ছে। রোদ গায়ে লাগছে ম্যাপুসি? না, ভালো লাগছে, বেশ মজা। রোদের মধ্যেও মজা লাগছে, কারণ ফুরফুরে হাওয়া প্রচন্ড। তো গাইস ফাইনালি রুম পেয়ে গেছি, আর দেখো রুমটা কত সুন্দর, ওই তো আগেই ঢুকে পড়েছে। কি দারুণ রুমটা, কত সত্যি। সুন্দর করে বিছানাটা সাজানো। হ্যাঁ, ওয়াও। আরে বাথরুমটা তো সব থেকে সুন্দর, তোমায় দেখতে পাবো, যাও এইটা হচ্ছে অসভ্য বাথরুম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, মানে আর এখানকার রেটটা কিন্তু খুবই রিজনেবল। জানতে হলে কমেন্ট করবে, অবশ্যই সব ডিটেলস দিয়ে দেবো, তোমরাও আর আসতে এখানে পারো। সুন্দর একটা হ্যাঁ, বারান্দা ভিউ পেয়ে যাবে। হেবি সুন্দর। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এইটা আমার খুব পছন্দ হয়েছে, ওয়াও। আর এখানে একটা দেখো সুন্দর একটা আলমিরাও আছে, দেখো তুমি ড্রেস রাখতে আর পাঁচ বালিশ তো দিয়েছে। পাঁচ বালিশ মানে আমাকে দরকার নেই, পাঁচ বালিশ দরকার তোর? হ্যাঁ, এত আনন্দ আমি পেয়ে 5 বালিশ ছাড়া ঘুমোতে পারি না, এখনো আমি অবধি ডিভোর্স পারি দেবো, না। আমি ডিভোর্স দেবো। দেখেছো? পাঁচ বালিশের সঙ্গে থাকবি, তুই এটা পাঁচ হিংসুটে, বালিশের সঙ্গে থাকবি। এটা হিংসুটে। আমি থাকবো না। 5 বালিশ হচ্ছে ইমোশন, মানে কি গো তুমি বুঝবে না, মানে 5 বালিশ এটা ছেলেদের ইমোশন হতে পারে, পাঁচ বালিশ। মেয়েদেরও হয়। বন্ধুরা চান করে ফ্রেশ হয়ে নিলাম, এবার সোজা লাঞ্চ করব। খাবার দাবার দিয়ে দিয়েছে বাবা মার ঘরে, চলো দেখি লাঞ্চে কি কি আছে। ফুলকা খাবারের মধ্যে পনির কারি আছে, ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, ডাল আছে আর ভাত আছে। চলো জমিয়ে পেট পুজো করে নিই। পেটে ছুঁচোয় ডন মারছে, বাবা আগেই খেয়ে নিয়েছে, দিয়ে ল্যাদ খাচ্ছে এখন। আর এখানে ম্যাপুসি বসে আছে মেছো বেড়ালের মতো। খাওয়া দাওয়ার পরে জমিয়ে একটা ঘুম দিয়ে দিলাম, কারণ শরীর আর টানছিল না। ঘুম থেকে উঠে পড়েই দেখছি ঝমঝমে একটা ওয়েদার। অপোজিট দিকটা দেখো, পুরোই দেখো কালো হয়ে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাপ রে বাপ, বৃষ্টির ওয়েদারে কালো ড্রেস পরে নিয়েছি। মা দেখো কালো শাড়ি পরে নিয়েছে, বাবা নীল জামা পরে নিয়েছে। ম্যাপুসিকে ছেড়েই চলে যাচ্ছি নিচে, ওখানে গিয়ে একটু ফুরফুরে হাওয়া খাই, তারপরে ম্যাপুসি আসুন, কারণ ম্যাপুসি প্রচণ্ড লেট করে। তো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি, আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে হাওয়াতে উড়েই যাবো। আর দেখো আকাশের কি অবস্থা, এখানে কোনো গরমই নেই, ঠান্ডা ঠান্ডা এরকম অবস্থা। এই দেখো সুইটিকে নিয়ে বেরোচ্ছে আমার বর, আর আমিও রেডি, তার সাথে মা বাবাও এখানে রেডি। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি, মনে হচ্ছে এখানেই বৃষ্টি নামবে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, চরম লাগছে।
তো মেয়াপুষি মা এখানেই বসে আছে আর বাবাও চলে এসছে। এখন আমরা 4 মূর্তি মিলে সেই এনজয় করব, সেই এনজয়। বাবা লাইক করছে আগে থেকে। কি এটা চলবে তো? এটা হবে তো? সমুদ্রের ফুরফুরে হাওয়া খেতে খেতে ভুট্টা খাচ্ছি, চাউমিন খাচ্ছি, সব খেয়ে ফাঁকা করে দিয়েছি। আর কি খেলে সেটা বলো। আর অনেক কিছু খেয়েছি, হ্যাঁ সেগুলো বলতে পারবো না, কিন্তু সেই মজা। এখানে আমার বাবা মা আছে, আমার বন্ধু বলতে গেলে, ঠিক আছে? কোনো বাবা মা গুরুজন এসব না, পুরো বন্ধু। আর এর শাশুড়ি কিন্তু বান্ধবী। এই যে বান্ধবী এখন এখানে বসে আছে, জমিয়ে গল্প হচ্ছে। তো চলো এবার আমরা খাবার দাবার নেবো এখান থেকে, তারপরে আমরা সোজা যাবো রুমে। চারিদিকে শুধু অন্ধকার আর সমুদ্রের ফেনাওয়ালা ঢেউ, অপূর্ব লাগছে। আর এদিকে হলো দোকান ফোকান, সবাই ওখানে বসে আছে। বন্ধুরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে দেখো মা আর বৌমার অবস্থা দেখো, দুজনেই ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। কি অবস্থা! হ্যাঁ, সমুদ্রের হাওয়া খেয়ে এ আলা হয়ে গেছে। আমি শুয়ে পড়বো? কি অবস্থা! দুজনে ল্যাদ খাচ্ছে, আবার আমাকেও ল্যাদ খেতে বলছে। সত্যিকার শরীর প্রচন্ড টায়ার্ড, কারণ সকাল সারা রাত গাড়ি চালিয়েছি, তারপরে অল্প একটুখানি ঘুমিয়েছি, তারপরে ঘুরে বেরিয়ে মজা করলাম। এবার খাওয়া দাওয়া করবো, ডিনার নিয়ে চলে এসেছি বাইরে থেকে, দোকান থেকে কিনে। তো খাবার দাবার করবো, দিয়ে দেন ঘুমোবো। তো আজকের মতো এখন টাটা, দেখা হচ্ছে কালকে। হে গাইস, গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে 10:30। আর ম্যাপুসি দেখছি ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে, মানে রেডি হচ্ছে। এখনও ময়দা মাখিনি, ময়দা মাখা বাকি, তারপরে পুরো গুলুগুলু ম্যাও হয়ে যাবে। এমনি আমার ম্যাপুসিকে হেভি সুন্দর দেখতে। বউয়ের প্রশংসা করলে নাকি দিন ভালো যায়। বাবা সব ধান্দা বুঝি, সব বোঝো? হ্যাঁ, এত কি করে বোঝো? ম্যাপুসি আমার সাজুগুজু করুক, চলো আমি যাই আমার মা বাবার ঘরে, গিয়ে দেখি মা বাবা কী করছে। বাবা মার ঘরে এসে দেখলাম বাবা মা এখন ফ্রেশ হচ্ছে। তো আমরা একটা নতুন রিসর্টে যাব এবং সেখানে মজা নেবো, আমাদের সব কিছুই দেখাবো। তো চলো ফ্রেশ হয়ে নিই। বেরিয়ে পড়লাম, এখন লাগেজ নিয়ে নামছি, রিসর্টে যাবো বলে। তো এখানে ব্যাকপ্যাকিং হচ্ছে, ব্যাকপ্যাকিং হয়ে গেল, এবার সোজা যাব। এই যে হ্যালো ড্রাইভার দাদা, কেমন করে গাড়িটা চালাবে, ঠিক করে চালাবে একটু বুঝেছি? হ্যাঁ, আপনাদের দায়িত্ব আছে, চালাতে তো হবেই। তো দাঁড়িয়ে আছে একদম রুমের সামনে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, রুমটা তোমাদের দেখায়। ওয়াও, সত্যি এক কথায় ওয়াও। তোমাদের কেমন লাগছে? দেখো সামনে আছে টিভি, তারপরে ও এই জায়গাটা তো হেভি, মানে এটা আমার খুব পছন্দের জায়গা সত্যি। এখানেই এবার থেকে আসলে এখানেই থাকবো। আর এখানে এই যে সুন্দর একটা বেড, এত সুন্দর একটা এসি, ডেকোরেশন দেখো কত ভালো। রুম তো দেখলে এবার নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে যে টয়লেটটা কীরকম। তো চলো ওয়াশরুমের দিকে যাই। এটা হচ্ছে ওয়াশরুমের গেট। চলো। ওহো, প্রথমেই আছে একটা সুন্দর আয়না, একদম ক্লিয়ার। ও এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস। এখানে খুব ভিডিও করবো আজকে, খুব ইচ্ছা আছে। তো বাথরুম দেখে তো এক ঘর মজা পেয়ে গেছি। এখানে গিজারও আছে, সব কিছু আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। পর্দা সরালেই বাইরের ভিউ দেখতে পারবেন, বাইরেও বসতে পারবে চাইলে। বাইরের ভিউটাও কিন্তু সেই সুন্দর। এখানে আছে একটা ছোট্ট ফ্রিজ, ফ্রিজটা দেখি। ওয়াও, মানে এখানে ঠান্ডা ঠান্ডা একদম বিয়ার রাখতে পারো, খেতে পারো, সেই মজা। ঝটপট রেডি হয়ে নিলাম, এবার যাব সমুদ্রে, আর সমুদ্রে গিয়ে ডুবকি লাগাবো। ম্যাপুসি এখন মেকওভার করছে, তাই তো? কিছুই না, শুধু লিপস্টিকই লাগাচ্ছে, সবসময় মেকআপ করতেই দেখা আমার। ওটাও তো একটা মেকআপ না? কি করবে? নাও লাগিয়ে দিচ্ছি। রিসর্টের সুইমিং পুলটা দেখো, সেই সুন্দর। আর এখন যাচ্ছি বাবা মার রুমে। বাবা মার রুমটা জাস্ট দেখো, মাম্মা মিয়া রুম আছে একটা। এই ভিউ, হ্যাঁ মজা লাগছে। হ্যাঁ, এরকম দেখা যায় না। অপূর্ব। এখানে বিছানায় শুয়ে শুয়ে মজা নিতে পারবে বাবা মা সমুদ্রে। সেই আমার তো এটা প্রচণ্ড পছন্দ হয়েছে, কিন্তু বাবা মাকে আমি আনন্দ দিতে চাই, সেই কারণে বাবা মাকে এই রুমটা ব্যবস্থা করে দিয়েছি। তো হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের ধারে, দেখো। আর ম্যাপুসি তো দেখো গামছা নিয়ে নিয়েছে, বলছে আমি রুম থেকে বেরোবো না, এত পয়সা দিয়ে রুমে এত খরচা করে যখন আছি, তা আমি বাইরে কেন ঘুরবো, আমি রুমেই থাকবো। কি অবস্থা, কি আবদার, রুমেই থাকবে। একে রুমে রেখে দিয়ে আমি একা একা মজা নেবো। মা বলছে সমুদ্রে থাকবে, ও বলছে রুমে থাকবে, আমি কোথায় থাকবো? আমি এইসব দোকানগুলোয় থাকবো, দোকানগুলোয় বসে বসে খাওয়া দাওয়া করবো আর মজা নেবো।
দোকানে চলে এলাম, এখানে একটু বসে পড়েছি, একটু খাওয়া দাওয়া করি, তারপরে সমুদ্রের মজা নেবো। খাওয়া দাওয়া করলাম, এবার একটু সমুদ্রে চান করব। প্রচন্ড রোদ, তাকাতে পাচ্ছি না ভালো করে। না বুঝি চ চান করবি। না আমি যাবো না, তুমি যাও। কেন নো থ্যাঙ্কস। কেন? বাবা রোদ, আমি তো গলে মরে যাবো একদম। গলে যাবি তুই? হ্যাঁ। তুই কি প্লাস্টিক না মোমবাতি? মোমবাতি। একে নিয়ে কোনো কাজ হবে না। রোদের মধ্যে মা বেটায় সমুদ্রের জলে সেই চান করলাম, ম্যাওপুষি চান করলো না। এখন আমরা রিসর্টের দিকে যাচ্ছি, রিসর্টে গিয়ে পুলে নামবো, পুলে নেমে ডুবকি মারবো। ম্যাও পুলে চান করবি তো? হ্যাঁ করবো, ওখানে একটা বাচ্চাদের পুল আছে ছোট, ছামা ওখানে করবো। ও তুমি ছোট্ট বাচ্চাদের জায়গায় করবে? ছামা তো ওখানটা, তাই করবো। ও বাবা, এ তো আরেক জিনিস। পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর দেখো মা আমার জামা পরে নিয়েছে পুলে নেওয়ার জন্য। তো এখন পুলে ঝাপাবো, প্রচন্ড রোদ, দেখি পুলে চান করে কতটা মজা পাই। দেখো এখন পুলে এসে মা আর আমার বরের কি অবস্থা, দেখো এই দেখো কি করছে, দেখো দুজন মিলে বাচ্চা হয়ে গেছে, ছোট বাচ্চা হয়ে গেছে দুটো মাছ রেখেছে জলে মনে হচ্ছে। পুলে এখন আমরা সেই মজা করছি, আর সামনে দেখবে কে আছে, একটা কুমির। দেখো এই যে কুমির, কি ব্যাপার কুমিরের মতো দাঁড়িয়ে, সেই কুমির কেমন করে ডাকে দেখো। এখন আমার বেবিকে একটু আমি জলের মধ্যে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, তো এই দেখো কেমন লাগছে, তেল দিয়ে চুল আঁচড়ে দিয়েছি। আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে, শীতে করে দিয়েছে। ওটা জল না ভাই, টাটা কপার, ঠিক আছে, খেলেই ফুল এনার্জি। ঝপ করে কেউ জল চাইলে জল দিতে হয়, কিন্তু আমি এই জল দিতে পারবো না। তার কারণটা কি? কারণটা এই জলটা খেলে তুই আর নর্মাল থাকবি না, অ্যাবনর্মাল হয়ে যাবি। বাচ্চাগুলোকে তুমি পাকিয়ে দিচ্ছ, ওরা কিন্তু জানতো না এই ব্যাপারটা। জল দিয়ে পাকিয়ে দিলাম বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে এটা তো সেই অনেক সুইমিং পুলে সাঁতার কাটলাম, এবার যাব সমুদ্রে। ম্যাপুসি যাবি তো সমুদ্রে? হ্যাঁ যাবো, তো আমি কোলে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ আমি পারবো না, এই হাতি ম্যাওকে আমি কোলে নিয়ে যেতে পারবো না। খালি কিন্তু আমি লোকের কোলে উঠে পড়বো। এ কি কথা বলছিস তুই? এখন আমরা সমুদ্রে যাবো, আর এই তো অলরেডি একবার স্নান করে ফেলেছে। মায়ের সঙ্গে করেছি, এবার বউয়ের সঙ্গে করবো। হ্যাঁ আমার সাথে একটু স্নান করবে, মানে কি অবস্থা, লজ্জা হচ্ছে না এরম বলতে? না লজ্জা কিসের? বাবা এটা তো কাঠবিড়ালির মতো দেখতে লাগছে। আমি কাঠবিড়ালি হয়ে গেছি। স্নান ফান করে এখন রেডি হয়ে গেছি, কিন্তু আমার বরমাসে এখনো রেডি হয়নি। আমাকে বলছে এই জামাটা পরা যাবে না, এখন এই জামাটা পরো। অবশ্যই, কে ভাই এই জামা পরে যায় বিচে? সবাই এরকম ভালো ভালো প্রিন্টের জামাই পরে, কি তোমরাই বলো? মানে ওটা কোনো চয়েস, আমার পরার কোনো চয়েস নেই। হ্যাঁ সেই কারণে তো তোকে পটিয়েছি। ফালতু কথা বলো না। দেখো আমার 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 জামাটা দেখো। আমার সত্যিই চয়েস নেই। এই 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 বন্ধুরা রেডি হয়ে চান টান করে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। এখন সোজা যাব ওই যে সমুদ্র আমাদের, আর এই আমাদের রিসর্ট। চরম হাওয়া দিচ্ছে, চরম লাগছে, কিন্তু প্রচন্ড। কেমন লাগবে সেটা বলো আগে। তোমাকে তো ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আমি ড্রেসটা কেমন? ফাটাফাটি। সবসময় বইয়ের প্রশংসা করা উচিত, আমি প্রশংসা করছি, ফাটাফাটি বলছি, সুন্দর বলছি, তাতেও দেখো বইয়ের মন ভরছে না। মন থেকে না বললে শুক্র খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ শুক্রবার তো আজকে নয়, আজকে বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতি খারাপ হবে, পয়সা আসবে না। দেখো এবার কি করবে। কি অবস্থা, এটা একবারে মানে ব্ল্যাকমেল যাকে বলে, বউয়ের ব্ল্যাকমেল। সূর্য মামা আজকের মতো লাস্ট আলো মারছে, আর এইদিকে দেখো উফ কি লাগছে। সকালে তো রোদের মধ্যে বেরিয়েছিলে, তখন তো বললাম, দেখো এখন কেমন লাগছে। হ্যাঁ আর এখানে দেখ ডগিস ভাইরা কিরকম ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এই দেখ কাউকে অ্যাটাক করতে যাচ্ছে নিশ্চয়ই। এই তোরা কারারে, এইরকম একটা ব্যাপার আছে, ভাইবস নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডগিস ভাইরা। কত লোক দেখো মন্দার মূর্তি ওদিকে পিল করছে। এখন ম্যাপুসির ছবি ভিডিও কিছু তুলে দিই। আগে কাজ পরে খাওয়া। বাবা তুমি এখন আমার এমপ্লয়ি না, আমি এখন ভ্যাকেশনে আছি, তুমি আমার এমপ্লয়ি। আমি ম্যাডাম আমরা চাকর, তো বউয়ের চাকর, বিয়ে করেছি। তো আমার চাকর হবে নাকি পাশের বাড়ির বৌদির চাকর হবে নাকি? কি জ্বালাতে। না না বড় কি করবে না প্ল্যান আছে? না কি তাহলে কি বলছো তুমি? বউয়ের চাকর, ওটাই বলছি, আর কি বলবো। কমপ্লিমেন্ট। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। পুরপুরে হাওয়ায় চরম লাগছে, একটু শান্তি করে হাওয়া খাবো, কিন্তু বউয়ের ব্যাগ ধরিয়ে দিয়েছে আমার হাতে, কিছু করার নেই। লেডিস ব্যাগই এখন আমাকে কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে, লজ্জা শরমের মাথাকে। কিন্তু দেখো প্রকৃতির ভিউটা কিন্তু চরম আছে, সূর্য মামার টিমটিমে আলো আলাদাই লাগছে। ও পুরপুরে হাওয়া, এই যে রিল বানাচ্ছে রিল।
হেঁটে যাচ্ছে। সমুদ্রের ঢেউ কিন্তু আর আসছে না, বয়কট করেছে ম্যাপুসিকে সমুদ্রের ঢেউ। এখন বাজে প্রায় 6:30। এখন মোটামুটি ভিডিও কমপ্লিট হলো, সব তো সম্ভব নয়, কিন্তু এখন আমাদের লাঞ্চই করা হয়নি। কি অবস্থা বলো? প্রচন্ড পেটে ছুঁচোয় ডন মারছে, বিরাট খিদে পেয়ে গেছে। হ্যাঁ এখন খাবো, আর এখন একটু চিকেন খেতে ইচ্ছা করছে, তো চিকেন খাবো তো। কি অবস্থা, মানে ওদিকে দেখ ঘোড়া এসছে, হ্যাঁ দোকানপাট কত বসেছে। দোকানপাট, কত লোকজন, মানে এই বিকেলের টাইমটা না এত ভালো লাগছে, যেটা হয়তো রাত বা একদম ঠাটা রোদেও এত ভালো লাগে না। মানে বিকেলে আমি বলবো 3:30 4টে থেকে আপ টু 6টা 6:30 অবধি খুব সুন্দর টাইম, 7টা অবধি ম্যাক্সিমাম খুব ভালো লাগবে, কারণ তখন সমুদ্রটা দেখা যাচ্ছে, যে বসে আছে সামনে সমুদ্র, এর থেকে আর কি চাই বলো? এর থেকে আর কিছু চাই না। তো এখন সব চেঞ্জ করে নিয়েছে, আর যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে। তো দেখো আমি একটা ব্লুটা পরেছি, ও ম্যাচিং করে পরেছে। আমি ম্যাচিং না, আমার সঙ্গে ম্যাচিং করে না পড়েছিস। আমি আগে পরেছি, ফালতু বলবে না। আর তুমি প্রথমবার যাচ্ছ তাই তো? আমি প্রথমবার ঠাকুরের দর্শনে যাচ্ছি। আর দেখি। তুমি কতবার? দুবার, প্রথমবার গেছিলাম, সেকেন্ড বার আমার 3বার। আমি তো এগিয়ে আছি। এগিয়ে আছো, ভোটে জিতে আছো। হ্যাঁ। তো চলো যাওয়া যাক। আগে যখন গেছিলাম তখন হচ্ছে দিদির আমলে, এখন যাচ্ছি মোদিজির আমলে, তো কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটাও জানাবো। মন্দিরের তো কাছে প্রায় চলেই এসেছে, কিন্তু লাইন দেখলে মাথা পুরো খারাপ হয়ে যাবে। আর কি ভিড় তোমাদের দেখাই, দেখো এই দেখো অনেক দূর থেকে লাইন শুরু হয়েছে, মেন গেট এখন ওই দিকে। এই এত লাইন দিয়ে মানে কি করে দেখবো, আর যাদের পায়ের প্রবলেম বা বয়স্ক মানুষ তারা কিভাবে দেখবে আমি সত্যি জানি না, মানে কি হবে, দেখতে পাবো কিনা, তাই তোমাদের এখনই শেয়ার করে দিচ্ছি এই জায়গাটা। দেখো রাত্রিবেলা ভিউটা ঠিক এরকম লাগে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, যেখান দিয়ে এন্ট্রি হয়। আর এখানে এত ভিড় দেখো, দোকান পাশার টোটো বহুত ভিড় হয়ে গেছে। আর এই সময়টা যেহেতু সন্ধেবেলা, আর সন্ধেবেলা সবাই চাই মন্দির দেখবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমে সকালে দাঁড়াবো না লাইনে, তো তার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। কি নিউ দীঘাতে থাকবে? না না একদম না। কেন? ছাড় পোকার মতো লোক ঘুরে বেড়াচ্ছে, বাপরে বাপ, এত ভিড়ে আমার ঘুরতে ইচ্ছা করে না। আমার চাই শান্তি নীরবতা। সত্যি মন্দারমণি কতটা বেটার। বেস্ট ওরে বাপরে বাপ। নমস্কার। যারা ভাবছো যে এই ছুটিতে কোথায় ঘুরতে আসবে, দীঘা না মন্দারমণি, আমি তো বলবো মন্দারমণি আসতে, কারণ ওখানে একটু শান্তি করে ঘুরতে পারবে বাচ্চাদের নিয়ে। বাচ্চা আসো, কাপেল আসো, যেই আসো। আর নিউ দীঘাতে মানে মনে হচ্ছে না জগন্নাথ ঠাকুর দেখতে বেরিয়েছি, তাতেও বোধহয় এত ভিড় হয় না। মানে মন্দিরে তো ঢুকতেই পারলাম না ঠিক করে। মন্দিরের লাইন দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ওরে বাপরে বাপ। কোনো অসুস্থ মানুষকে যদি নিয়ে যাওয়া হয়, হয়ে গেল, হসপিটালে নিয়ে যেতে হবে, এরকম অবস্থা এখন। জগন্নাথ মন্দির আর দেখা হলো না ভিড়ের জন্য, তো চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। এখন আইসক্রিম খাওয়া হচ্ছে, আর ওল্ড দীঘা দেখো কি দারুণ লাগছে ভিউটা। ম্যাপুসির জিনিস দেখতে পেয়ে গেছে আর কিনতে শুরু করে দিয়েছে। এখন কি কিনছো ম্যাপুসি? ধূপদানি। হ্যাঁ ধূপদানি, তোমার ধূপদানি আছে, এখানে বাচ্চাদের খেলনা আছে। তুমি কি খেলনা কিনবে? কি খেলনা কিনবে? টেডি বিয়ার। ঠিক আছে, তোমার জন্য আমি একটা ছোট্ট টেডি বিয়ার কিনে দেবো, ঠিক আছে? বারবি পুতুল এখানে পাওয়া যায় না তো। ছোট ছোট চাবি রিংগুলো ওইগুলো লাগবে? আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। দীঘাতে অনেক ঘুরলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, পুরপুরে হাওয়া খেলাম। এবার আবার মন্দারমণি চলে যাব। তোমার কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে, কিন্তু তোমার তো মন্দিরটাই দেখা হলো না বলো। এটাই দেখা হলো না, এটাই দুঃখ রেখে গেল। আর দেখি পরের বার হবে, কালকে হবে বা পরের বার হবে। হ্যাঁ। হবে তো বটেই। চলো এখন যাচ্ছি শঙ্করপুরের উপর দিয়ে, চারিদিকে অন্ধকার, এদিকে হচ্ছে সমুদ্র, অনন্ত সমুদ্র, আর এদিকে হচ্ছে মানুষজনের বাড়ি, আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর লাগছে। রাতের ভিউটা কিন্তু আসে। বন্ধুরা চলে এলাম রিসর্টের রুমে। এবার খাওয়া দাওয়া করব, তার আগে একটু বিচে যাব, বিচে গিয়ে একটুখানি অনন্ত বিচের অন্ধকার মজা নেব, তারপরে মা বাবার রুমে গিয়ে সমুদ্র দেখতে দেখতে খাবো। পুরো খাওয়া দাওয়া করার আগে বাবা মা রুম থেকে মজা নিচ্ছে, আর আমরা সি বিচে চলে এসেছি, আর সি বিচে এসে সেই মজা করছি। অন্ধকার পুরো, চারিদিকে দেখো হোটেলগুলো শুধু আলো জ্বলছে, অপূর্ব লাগছে। পুরো অন্ধকারে সমুদ্রের ফেনা সাদা, অপূর্ব দেখতে লাগছে। হ্যাঁ আমার ম্যাপুসিও সাদা হয়ে আছে পুরো, হেভি লাগছে হেভি লাগছে। তুমি নীল, আমি সাদা, হ্যাঁ আমরাই সমুদ্র। আমরাই সমুদ্র। হ্যাঁ। আর নীল সাদা বললে আবার অন্য কিছু ভেবে নেবে। না অন্য কিছু না, রং দে তুমো হে গেরুয়া। হ্যাঁ, আমরা কিন্তু অরিজিৎ গেরুয়া। সিং এর গানটা গেয়ে দিতে হবে। হ্যাঁ। অরিজিৎ সিং যা চেটে ছিল বলার বাইরে, সেরা সেরা। দেখো সমুদ্রটা কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে।
ফ্ল্যাশ অফ করে পুরো অন্ধকারে বুড়ি বুড়ি জাইমন আমার ম্যাও পুষি আর আমি পুরো অন্ধকারে আছি, মজা লাগছে আলাদাই। আলো জ্বালতে ইচ্ছা করছে না, অন্ধকারে মজা নিতে ইচ্ছা করছে। আর অন্ধকারই ভালো না। আর চলে এলাম বাবা মার ঘরে, তো বাবা ওখানে শুয়ে আছে মোবাইল ঘাটছে, মা এদিকে খাবার পাচ্ছে, আর ম্যাও পুষি আমি খাবার খাওয়ার জন্য বসে আছি। খাবার খাওয়ার জন্যে ম্যাও ম্যাও। আর ওইখানে দেখো কাঁকড়া খাবি, বাবা কত ধরনের খাবার, সব প্যাকেট প্যাকেট ভর্তি। ওখানে ম্যাও পুষি বসে পড়েছে মাটিতে। আর এখানে দেখো সমুদ্র, অনন্ত সমুদ্র, লোকে ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে। এখানে সব মালঝোল খাচ্ছে, মস্তি করছে, সবাই ডুকুডুকু খাচ্ছে, মস্তি করছে, সেই ভিউ আছে। ওদিকে চাঁদ মামা আছে, মিটি করে চেয়ে আছে, সেই লাগছে সেই। এই ঘরটা থেকে না আলাদাই একটা মজা পাওয়া যায়। আর এখানে তো সকালবেলা থেকে এই জায়গাটার আলাদাই একটা মজা পাওয়া যাবে, এই কাঁচটা দিয়ে বাবা মা যেটার মজা নেবে। সকাল সকাল আমিও চলে আসবো আর সেই মজা নেবো এখানকার। তো চলো ঢিপঢাপ করে খাওয়া দাওয়া করে নিই। মা খাবার বাড়ছে, দেখো আজকে ডিনারে আছে কাঁকড়া, চিকেন, হ্যাঁ এদিকে তড়কা, রুটি। বাপি তো সেই খাচ্ছে, মাও সেই খাচ্ছে, ম্যাও পুষিও সেই খাচ্ছে, আর আমিও সেই খাচ্ছি। চলো ঢিপঢাপ খেয়ে মাঠ করে দিই, তারপরে দেখা হচ্ছে। পেটায় নম করে চলে এলাম রুমে, এখন বাজে রাত্রি 1টা। আর ম্যাও পুষি ওখানে ঢুকু করছে। কি ঢুকু করছিস তুই? ফলের রস, জুস। জুস খাচ্ছ তুমি? হ্যাঁ, নরম নরম গজি বিছানা পেয়ে সেই মজা। হ্যাঁ সেই মজা। ফকিন্নি তুমি খাচ্ছ কি? কিছু না, সব নজর দিতে নেই। দেখো দেখাচ্ছে না, লুকিয়ে রাখছে, কিন্তু তোমরা বুঝতে পেরেছো, আমি জানি, আমিও বুঝতে পেরেছি। কখন কোথা দিয়ে আনলো আমি এটা বুঝতে পারছি না। কোথা থেকে পেলি তুই? সব কি তুমি জানো? আমিও তো কিছু জানি না কি। এই কারণে না লেদন কেষ্ট মেয়েকে বিয়ে করতে হয়, কিছু জানবে না, বুঝবে না। আর এই চালাক চতুর মেয়েকে বিয়ে করার না জ্বালা ভোগ করছি। নিজেই দোকানে গিয়ে কেনাকাটা করে চলে এসছে, আমার জন্য একটু এনেছে, আর নিজের জন্যও এনেছে। এই যে তোমার জন্য ওই যে ওখানে রয়েছে একটু এইখানে বেশি দেখাতে পারবো না। তো চলো একটুখানি ঘুমিয়ে পড়ি হালকা করে মুতে, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? গুড মর্নিং। ওঠো। হ্যাঁ গুড মর্নিং হয়ে গেছে, সবাই ব্রেকফাস্ট করে নিল। ওঠো, কি অবস্থা। হ্যাঁ এখন কটা বাজে দেখো, ঘুরতে এসে এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ 9:15 হয়ে গেল, 9:30 ব্রেকফাস্ট শেষ। উঠো তাড়াতাড়ি। কি অসম্ভব। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে নিলাম, আমি রেডি হয়েও গেলাম। আর এদিকে ইনি সাজন করেই যাচ্ছে, গোজন করেই যাচ্ছে। এখন মুখ ভেঙাচ্ছে, মুখ ভেঙালে যে সত্যি কথা আটকাতে পারবি না। একটা কথা বলি, 2 মিনিটে কিন্তু ম্যাগি রান্না হয়, বিরিয়ানি হতে কিন্তু টাইম লাগে। বাবা এত বিরিয়ানির টেস্ট, জানোই। যাই হোক, আর বললাম না। কিছু করার নেই, কিছু বলার নেই, চুপচাপ দেখে যাও বন্ধু। তো চলো খাবার দাবার খাবো। ব্রেকফাস্ট আনলিমিটেড, চলো পেট খালি যত ইচ্ছা খাও। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, দেখো কতগুলো আইটেম আছে, তোমরাই দেখো। আর এগুলো কিন্তু প্রতিটা আনলিমিটেড। আর আমার ফেভারিট আইটেম কিন্তু শেষ হয়ে গেছে, ওটা হচ্ছে পোহা। মানে এটাই আমি ভেবেছিলাম, এটাই আমি খাই। অ্যাকচুয়ালি লুচি আমি খাই না। ওই যে তোমার প্রিয় জিনিস আছে, না তো আছে, এবার এটা তো মেন কোর্সের মতন একটা জিনিস। ঠিক আছে চলো অন্য কিছু খাওয়া যাক। হালকা ফুলকা খাবার দাবার নিয়ে নিলাম, এই যে। আর এই আমার ম্যাও খুশি দেখো ফলে ভরিয়ে নিয়ে কুচি খেয়ে নিলাম। এবার খাচ্ছি ব্রেড জ্যাম, তো দেখো ভরে নিয়ে নিয়েছি, ভরে এই যে যা পেরেছি ভরে নিয়ে নিয়েছি। এখানে ম্যাও খুশি কি অবস্থা, লজ্জাও লাগে না। এরপর তোমাকে আর আসতে দেবেন এরকম করলে। মানে এটা তো অন্তত 2-3টে ব্রেড রেডি হতো, একটার মধ্যে সব পড়েছি। কি অবস্থা, আমি খাবো, আমার ইচ্ছা। মানে এমনই হয়েছে, ফুটের বাইরে বেরিয়ে পড়েছে। তো ভালো ভালো জিনিস খাওয়ার পর এখন কি খাচ্ছে দেখবে আমার পর। এই দেখো চা, মানে এত কিছু খাওয়ার মজাই আলাদা। এত কিছু খাওয়ার পর আবার চা কেউ খায় না। জ্যাম ব্রেড, বাটার ব্রেড, ডিম খেলো, পুরি, সবজি, হ্যাঁ জুস, মানে পেটটা একটু দেখি পেটটা, মানে এরপর তো জায়গা হবে না। খাও এসব খাও, আমি বাবা মার কাছে চললাম। টাটা। বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ল্যাদ খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ব্রেকফাস্ট করে ফেলেছিলাম। ম্যাপুসিও পুরো ব্যাগপত্র নিয়ে রেডি, কিন্তু এই রুমটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মিস করবো এটাকে।
হ্যাঁ সত্যি খুব সুন্দর রুমটা ছিল, জাকুজিটাও মজাদার ছিল, হ্যাঁ আলাদাই মজা ছিল। তো এখন এবার যাব বাবা মার ঘরে, বাবা মার ঘরে গিয়ে একটু ল্যাদ খাবো, তারপরে বেরোবো, এই রুমটাকে ছেড়ে দিই। দেখো কটেজগুলো কত সুন্দর, আর এখানে একটা চিলড্রেন গার্ডেনও আছে, খুব সুন্দর। আর পুলটা তো তোমরা দেখেইছো। এই রিসর্টটা যদি আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ এরকম রিজনেবল প্রাইসে আমার মনে হয় না এর থেকে ভালো কোথাও হবে বলে। আর সামনেই আবার সমুদ্র, মানে পুল থেকে তুমি সমুদ্রকে অ্যাক্সেস করতে পারবে, সেই মজা নিতে পারবে। এটা চট করে সব জায়গায় পাওয়া যায় না। প্রচণ্ড গরম, তার মধ্যে চলে এলাম বাবা মার রুমে, বাবা মা রেডি হচ্ছে। এখান থেকে দেখো অপূর্ব লাগছে পুরো সমুদ্রটা, মানে এই ঘরে বসে বসে না অটোমেটিক সময় কেটে যাবে, এত সুন্দর ভিউ। রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ, আর তার মধ্যে ফুরফুরে হাওয়ার জন্য গরম কিন্তু খুব একটা লাগছে না, কিন্তু রোদে গেলে প্রচণ্ড গরম। রুমের ভেতরে থেকে এসির হাওয়া খেতে খেতে এই সমুদ্রের মজা নেওয়ার মজাটা আলাদা, ঠিক আছে, আলাদাই লাগছে। চলো ঢিপঢাপ গাড়িতে সব মালপত্র তুলে দিই। ফাইনালি বিল পেমেন্ট হয়ে গেল, সব কিছু কমপ্লিট। ছেড়ে যেতে সত্যি ইচ্ছা করছে না, এই কদিন ভীষণ এনজয় করলাম। কেমন লাগলো সেই এনজয় মা, তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মা তো বেশি এনজয় করেছে, সত্যি এনজয় করেছি। মানে আমরা একটু বেশি ঘুমিয়েছি আর মা এনজয় বেশি করেছে। একা একা সমুদ্রে চলে গেছে সকালবেলায়, ছটা থেকে 8টা একদম সেই মজা করে নিয়েছে। বাবা ভয় পায়, মা একাই চলে গেছে। এখন যেতে যেতে চলে এসেছি নন্দকুমার মোড়, বাড়ির পথে যাচ্ছি। তো সত্যি মন খারাপ করছে, মনে হচ্ছে আরো দিন থাকলে পরে ভালো হতো। হ্যাঁ আমার একদম ভালো লাগছে না। তাহলে আবার কদিন পর চলে আমি এখান যাবো। থেকে গোল করে ঘুরে আবার চলে যাবো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। মা যাবো, চলো না। যাবে? আবার যাবে, আবার 2 দিন পরে আসবে। দেখো পর। আর কিন্তু সুযোগ আছে, এখন ওই গোল করে ঘুরতে পারি। এতক্ষণ রোদেতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল, আর এখন দেখবে কোলাঘাট এখনো পৌঁছায়নি। দেখো মানে বৃষ্টিটা না পুরো ফুলফুল ওয়েদার হয়ে গেল। পুরো ঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আগে খেলাম ঝড়, তারপর এখন বৃষ্টি। এ দেখো এখন মাত্র 2:16 বাজে, এখন এরকম মানে মনে হচ্ছে দেখে 2:16 বাজে মনে হচ্ছে না কোথায় সন্ধ্যেবেলা যাচ্ছে, মানে ইউনিক হয়ে গেল ওয়েদার চেঞ্জ। মানে এটাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাকেই বলে ভগবানের এসি, একদম কুলার এসি সব চালিয়ে দিয়েছে, এত গরম করছিল। ফাইনালি পৌঁছে গেছে সেরি পাঞ্জাবে, কিন্তু এত বৃষ্টি, গাড়ি থেকে কি করে নামবো গো? এই তো ভাবছি। আর মানে এতটাই বৃষ্টি পড়ছে, মানে পুরোই ভিজে যাবো নামলে। দেখো তোমরা গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে গেছে এদিকে ওদিকে, কি বৃষ্টি, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো এত ভয় লাগে বিদ্যুৎ চমকালে, কি করবো, দেখি কি করা যায়। এর পাঞ্জাবে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টি কমলো, আর পার্কিংয়ে গাড়ি রেখে দিলাম। এবার যাই গিয়ে একটু চা সেবানি। বাপরে বাপ কি বৃষ্টি! শের পাঞ্জাবের পার্কিং লটটা কিন্তু দেখার মতো করেছে। শের পাঞ্জাব পুরো পানি পানি হয়ে গেছে, চারিদিকে এখন শুধু জল বের করা হচ্ছে, জল। কি অবস্থা, কি বিচ্ছিরি অবস্থা। সবাই পালাচ্ছে বৃষ্টির ভয়ে, জলের ভয়ে, পানি পানি করে দিয়েছে। আমাকে কোল্ড কফি দিল, খেয়েও নিলাম। মেয়াপুষি এখনো নুডলস পেলো না, আর এদিকে বাবা আর মা চা সেবা নিচ্ছে। সেই মজা বাবার শের পাঞ্জাবের চা খেয়ে। আসলে কারোরই খিদে পায়নি, শুধু আমারই একার খেয়েছে। আমি হ্যাঁ, এর তো টাইমে টাইমে খেতে হয় না, আঁচুরের বাচ্চা বলে কথা। বৃষ্টিটা একটু কমেছে, চলো একে নুডলস খাই নি, দিয়ে দেখা হচ্ছে গাড়িতে। পাঞ্জাবে 4 হুইলার নিয়ে এলে সেই চব্য, মানে গাড়ি রাখতে হবে তোমাকে, 1 কাপ চা খেতে গেলে ওইখানে পার্কিং করতে হবে। তো পার্কিং করেছিলাম অনেক দূরে, ঘুরে ঘুরে বেরোলাম। এখন মেয়াপুষি, বাবা মা সব অপেক্ষা করছে ওইখানে, চলো ওদেরকে চাপিয়ে নিই। মালিক চেপে পড়ুন, মালিক চেপে পড়ুন। হ্যাঁ, ভিজে ভিজে কি অবস্থা জানো, মনে হচ্ছে সাথে করে মন্দারমণি নিয়ে এলাম এখানে বসে। এটা আমার খুব প্রিয়। শের পাঞ্জাবের নুডলস খেতে মেয়াপুষি ভালোবাসে প্রচন্ড। তো চলো এবার যাওয়া যাক। এখন গাড়িতে যেতে যেতে নুডলস খাচ্ছি, আর আমি যাব। এত ভালো খেতে, এত লাইট। আমাদের দেখাই, দেখো মানে এটা কিন্তু ট্রাই করা মার, সবাই এগ নুডলসটা কিন্তু ট্রাই করবে, এগ হাক্কা নুডলস এফপি খেতে হেভি। প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি, পৌঁছায়নি, 40 কিলোমিটার আর বাকি আছে। দেখো এখনো বৃষ্টি পড়ছে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি ওয়েদার, মানে অনেকদিন পর এই গরম থেকে মুক্তি পেলাম। আমি তো ভাবলাম চুচুড়া ফিরবো, আবার বোধহয় সেই গরম পড়বে, যাকে সেটা হবে না, তো তার জন্য খুশি। প্রচন্ড খুশি। আর আমার বৃষ্টিতে বাইক বলছি, 4 চাকা চালাতে বেশি ভালো লাগে। হ্যাঁ ভিজবে না। মা শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে।
টানা 4 ঘন্টা গাড়ি চালানোর পরে ফাইনালি চন্দননগর পৌঁছে গেছি। এই দেখো চন্দননগর উড়াল ব্রিজ, যেখান দিয়ে গেছিলাম এখন সেখান দিয়ে ফিরছি বাড়ি। প্রচণ্ড মজা করলাম 2 দিন ধরে। বাড়ি ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। শরীরটা টানছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমোলে যেন ভালো হয়। কিন্তু এই দেখো কত সুন্দর লাগছে, এই দৃশ্যগুলোকে না দেখলে মন ভালো হয়ে যায়, তখন ঘুমোতে ইচ্ছা করে না, মনে হয় চালাতেই থাকি। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। গাড়ি চালিয়ে সেই মজা লাগলো, ঘুমও পাচ্ছে প্রচণ্ড। সুইটি দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজেও কাদা কাদা হয়ে গেছে, এত কাদা খেয়েছে বলার বাইরে। ওয়াশ করতে দিতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দুম করে বাজিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। আমার বার্ড ফ্লু মুরগি হয়ে গেছে আমার ম্যাপুসি। হ্যাঁ ছেলে মেয়েগুলো আমার রয়েছে এখানে। বাবা, এই যে আমার শুয়োপোকা আমাদের দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে, মাও খুশি হয়ে গেছে। শুয়োপোকার মা বড় ম্যাও আমার।